না না হিম্মত ভাই, আমি ধারের সময় বাড়াতে পারবো না। সময় বাড়লে কিন্তু অতিরিক্তটা তোমায় দিতে হবে। হ্যাঁ কি? আরে ভাই, তোমার সমস্যার জন্য আমি কেন সমস্যায় পড়বো বলো আমাকে? আমার এই সোমবারের মধ্যে টাকা চাই, ব্যাস। হ্যাঁ, ভীষণ খিদে পেয়েছে ভাই। কিরে নির্মেশ, হ্যাঁ কতক্ষণ তোর জন্য অপেক্ষা করছি জানিস তুই? হ্যাঁ, আর আজকাল এই খাবার দেরি করে আসছে কেন? হ্যাঁ, করবো কি? দক্ষা বোনকে তোর নামে কমপ্লেন করবো কি? আরে না না শেঠজি, কি হয়েছিল জানেন? রাস্তায় খুব ট্রাফিক জ্যাম হয়ে গেছিল। হ্যাঁ, তাই সেই কারণে আমি একটু আটকে পড়েছিলাম। ঠিক আছে, রাখ এখানে। এই নাও শেঠজি। কিন্তু শেঠজি, খাবার একদম গরম আছে। জয় গুরু জয় গুরু। কতক্ষণ ধরে খিদে পেয়েছে জানিস তুই? কি দেখছিস ওদিকে? হ্যাঁ শেঠজি, ওই ব্যাপারটা কি হলো যে ওই দক্ষা বোন আছে না, গত মাসের টিফিনে টাকা চেয়ে পাঠিয়েছে। আরে তোর আর দক্ষা বোনের আমার উপর ভরসা নেই নাকি? হ্যাঁ, আমি কি আজকেই মরে যাচ্ছি? হ্যাঁ, দাঁড়া দিচ্ছি, দাঁড়া এখানে দাঁড়িয়ে থাক। এই নে পয়সা, দিয়ে দিবি দক্ষা বোনকে, যা। জয় গুরু, ভালোই হলো। হ্যালো, গট্টু বলছি। অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 100 ভাগ। খাবারটা ওর কাজ করে দিয়েছে। হ্যাঁ, রাখছি। तीन चार पाँच छः सात। ধরো ওকে। আরে এই চল 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 চল, দেখাচ্ছি ওকে, দাঁড়া, চল দাও ওকে, চল। আরে চল। আর এই দেখুন আমার ল স্কুলের ফটোজ। ইনি বিশ্বজিৎ রানাবত, মনে আছে না আপনার? হ্যান্ডসাম বয়। এ আমার গুরু শ্রী বিদ্যাধরজি গোখলে। আর ডান দিকে স্যার। কি হলো তোর আবার? গুড মর্নিং স্যার। স্যার আমার একটা জরুরি দরকার আছে স্যার, আপনাকে আমার জন্য একটা কেস লড়তে হবে। কিরকম কেস?
দক্ষাদির কেস স্যার। স্যার আমি যখন আহমেদাবাদে 3 বছরের জন্য কলেজে পড়তাম তখন রোজ ওনার ওখান থেকেই খাবার আসতো। অসাধারণ খাবার বানাতো স্যার, ওনার হাতে যেন জাদু আছে স্যার। ট্রাস্ট মি, আজ অবধি আমি ওনার খাবার টেস্ট ভুলতে পারিনি স্যার। আমি বলছি খুব ভালো মহিলা উনি। বরুণ, স্লো ডাউন। খাওয়ার ব্যাপারে ছাড়, এই দক্ষা বোনের ব্যাপারে বল। স্যার দক্ষাদিকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে চুরির কেস দিয়ে স্যার। বাট আই এম ভেরি শিওর যে উনি চুরি করেননি, কেউ ওনাকে ফাঁসিয়েছে স্যার। আমি বলছি না, খুব ভালো মহিলা উনি। ভাই দেখ বরুণ, আমি তো মার্ডার কেস লড়ি, চুরির ঘটনা এটা চোপড়া বাবু করে নেবে না? চোপড়া বাবু নয় স্যার। স্যার এই কেসটা আপনাকেই লড়তে হবে স্যার। দক্ষাদি আমাকে স্পেশালি ফোন করেছিলেন আপনার জন্য স্যার। এই কেসটা আপনাকে লড়তে হবে আমার জন্য। যখন তুই বলছিস যে নির্দোষ, লড়তেই হবে স্যার। কিন্তু একটা প্রবলেম আছে, এর জন্য আমাদের আহমেদাবাদ যেতে হবে। টিকিট করে নে। থ্যাংক ইউ স্যার। 10 মিনিট আছে, বুঝতে পেরেছো? এর থেকে বেশি নয়। দক্ষা বোন, জয় শ্রীকৃষ্ণ। আমি কেডি পাঠক। কেডি ভাই, জয় শ্রীকৃষ্ণ। আপনাকে কে না চেনে, পুরো গুজরাটে আপনি পরিচিত, কিন্তু কখনো ভাবিনি আপনার সঙ্গে এভাবে জেলের মধ্যে দেখা হবে। আপনি চিন্তা করবেন না, এখানে বেশি দিনে আপনাকে থাকতে হবে না। বলুন ওই দিন কি হয়েছিল? ইয়োর অনার, আমাদের আহমেদাবাদেই নয়, সারা পৃথিবীতেই প্রবাদ আছে যে কোনো মানুষের হৃদয়ের রাস্তা তার পেটের সঙ্গে সংযুক্ত। কিন্তু আমাদের দক্ষাবেনের প্রবাদটি হলো যে কোনো মানুষের সিন্ধুকের রাস্তা ওর পেটের সঙ্গে সংযুক্ত। 14 সেপ্টেম্বর দুপুর 1:30টার সময় দক্ষাবেন নিজের ক্লায়েন্ট সরকার খিমজি ভুরার কাছে নিজের টিফিনের কৌটো পাঠিয়েছিল। এই সেই টিফিন কৌটো যাতে নানা রকম সুস্বাদু খাবার ছিল, এত টেস্টি, এত ভালো যে লোক খাবারের সঙ্গে সঙ্গে নিজের আঙুলটাও চেটেপুটে খাবে আর তারপর জ্ঞান হারাবে, কেননা এই দক্ষাবেন ওতে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিত। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। এই হলো সেই বেঁচে থাকা খাবারের ফরেন্সিক রিপোর্ট। আর ওই নেশাতেই খিমজি ভাই তৎক্ষণাৎ বেহুশ হয়ে যান। বাস এই সুযোগের অপেক্ষায় ছিল দক্ষাবেনের সঙ্গীটি গট্টু পারমার তক্ষুনি দোকানে আসে আর পুরো 4,30,20,20,000 টাকা চুরি করে নেয়। খিমজি ভুরার যা পুরো জমানো টাকা। খেমজি ভাই বোরা এই আদালতে কেন আসেনি? ইয়োর অনার, উনি আইসিইউতে আছেন, ওনার 2টো কিডনি দুর্বল হয়ে গেছে। দক্ষাবেন ওনার খাবারে যে সেডেটিভ মিশিয়ে দিয়েছিল তাতে ওনার 2টো কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। হি ইজ ক্রিটিক্যাল। জজ সাহেব, আমি কিচ্ছু জানি না, আমি সত্যি কিছু জানি না। 4 পুরুষ ধরে খাবার তৈরি করে লোকেদের খাইয়ে আসছি, আজ পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। নিজের অন্যের উপর আমি গর্বিত। আর কি আপনার মনে হচ্ছে আমি নিজের খাবারে বিষ বা নেশার ওষুধ মিশিয়ে কাউকে এইভাবে? না জজ সাহেব, এইভাবে নিজের অন্যের অপমান করে আমি কারো হত্যা না, এটা আমার সংস্কার নয় জজ সাহেব। দক্ষাবেন, আপনার স্বভাবে কি আছে আর কি নেই এ তো আমাদের জানা নেই, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করুন, একটা কথা আমার খুব ভালো করে জানা, যে এখন আপনি যা বলছেন তা সম্পূর্ণ মিথ্যে বলছেন। এবার আসি আপনার স্বভাবের কথায়। এ তো আমাদের সাক্ষীদের থেকে জানতেই পেরে যাব, তাই না জজ সাহেব? আমার প্রথম সাক্ষী হলো চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়া চোর গট্টু পারমার। হ্যাঁ, আমি পুলিশকে বলে দিয়েছি চুরি আমিই করেছিলাম।
গাট্টু, বাহ, শাবাশ। এটা বলে তুমি আদালতকে সত্যি সাহায্য করলে, কিন্তু আমার একটা ছোট্ট প্রবলেম হচ্ছে, ওটাও সলভ করে দাও। খিমজি ভাইয়ের ঘর থেকে মোট 4,30,20,00,000 টাকা চুরি হয়েছিল, কিন্তু তোমার বাড়ি থেকে তো এর অর্ধেক টাকা উদ্ধার হয়েছে, তাই না? বাকিটা বাকি টাকা আমি ওনাকে দিয়েছিলাম, যে আমাকে চুরি করতে ওখানে পাঠিয়েছিল। আমার অংশীদার। তোমার অংশীদার, তাই তো? কে? দক্ষা দিদি। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। উনি আমাকে ওখানে ডাকলেন আর বললেন, শোন, খেমজি ভাইয়ের অফিসে কোটি টাকা আছে। হ্যাঁ, দুপুরের পরে ওর অফিসে কেউ থাকে না, সবাই খাবার খেতে বাড়ি চলে যায়। আমি খেমজি ভাইয়ের ডিব্বাতে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দেব। হ্যাঁ, ওকে খাবার খাইয়ে দিয়ে তারপর চুরি করে সমস্ত টাকা নিয়ে আসবি। ওখান থেকে যা টাকা পাওয়া যাবে তার মধ্যে অর্ধেক তোর আর অর্ধেক আমার। ঠিক আছে দক্ষা দিদি। যা। মিথ্যে, জজ সাহেব, এই লোকটি মিথ্যে বলছে, এ মিথ্যেবাদী। আমি ওকে চিনি না, আমি ওকে আগে কখনো দেখিনি, আর না ও আমাকে। ও আমাকে ফাঁসাচ্ছে জজ সাহেব, ও আমাকে ফাঁসাচ্ছে। ও মিথ্যে বলছে, আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলছি, ও মিথ্যে বলছে। ও আমাকে কখনো কোনো টাকা দেয়নি, কখনো না। ও দেখবেন, এটা আম্বি মাতারই প্রকোপ, কেননা আপনি ওনার নামে মিথ্যে দিব্যি নিয়েছেন, আর এই কথার আমার কাছে সাক্ষী আছে। একটা নয়, পুরো 3 জন। আমরা এই লোকটাকে 2 সপ্তাহ আগে দক্ষা দিদির ঘর থেকে বেরোতে দেখেছি। হ্যাঁ, আমিও একে দেখেছিলাম, কিন্তু আমায় দেখে এ মুখ লুকিয়ে পালিয়ে গেছিল। হ্যাঁ স্যার, আমিও এই লোকটাকে দক্ষা বোনের বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম। শুনেছেন দক্ষা বেন? প্রমাণ হলো না? যা, এখনো আপনি বলবেন আপনি গাট্টুকে চেনেন না? না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি সাহায্য করছি। এই ব্যাগটা চিনতে পারছেন? ইওর অনার, এটা সেই ব্যাগ যার মধ্যে থেকে 2,15,10,00,000 টাকা পুলিশ পেয়েছে, আর এই ব্যাগ দক্ষা বেনের বাড়ির বাইরে রাস্তাঘাট থেকে পাওয়া গেছে। আর উনি ওই ব্যাগটা গাট্টুকে ওখানে রাখতে বলেছিলেন। না জজ সাহেব, আমি কিচ্ছু জানি না, আমি জানি না টাকা ওখানে কোথা থেকে এলো, আর আমি তো কিছু বলিনি। ও মিথ্যে কথা বলছে, সব মিথ্যে বলছে জজ তাহলে সাহেব। তোমার খাবারে তুমি ছাড়া অজ্ঞানের ওষুধ তার কে মেশাবে? মিসেস থাক্কর, ঠিক এই প্রশ্নটার আমি অপেক্ষা করছিলাম। এই খিমজি ভাইয়ের টিফিনে দক্ষা বোনের খাবারে দক্ষা বোন ছাড়া আর কে অজ্ঞান করার ওষুধ মেশাতে পারে? ইওর অনার, দক্ষা বোন নিজের 4 পুরুষ ধরে অর্জন করা প্রতিষ্ঠা আর সম্মান কিছু পয়সার জন্য বিক্রি করে দেবেন, এটা সম্ভব নয়। খুব পরিষ্কার বিষয় এটা যে খিমজি ভাইয়ের টিফিনে অজ্ঞান করার ওষুধ দক্ষা বোন নয়, অন্য কেউ দিয়েছিল। কেউ অন্য লোক? ডোন্ট ফিল ব্যাড, কিন্তু আপনারা মুম্বাইয়ের লোকেরা যে কোনো সিদ্ধান্তে বড্ড তাড়াতাড়ি পৌঁছে যান। দাঁড়ান, দেখবেন, আমি চাই আপনি আদালতকে আপনার পুরো দিনের রুটিনটা বলুন, ডিটেলে, যাতে আমাদের অতিথি মুম্বাই থেকে আসা আমার বন্ধু কেডি ভাই এটা জানতে পারেন যে কাজটা কে করেছে, তাই তো? হ্যাঁ ঠিক, বলুন। আচ্ছা জজ সাহেব, আমি রোজ সকাল 5টায় উঠে স্নান করে ভগবানের পুজো করে রান্নাঘরে যাই, তারপর
ডাল আধা সব তরকারি পরিষ্কার করে নিই, ততক্ষণ 6টা বেজে যায়। তারপর 6টার সময় আমাদের মহারাজ আসে, যিনি বিগত 20 বছর ধরে আমার সাথে রান্নাঘরে কাজ করছেন। তারপর আমরা দুজনে মিলে সমস্ত খাবার বানিয়ে নিই। রাইট, মানে আপনারা দুজনই থাকতেন, তৃতীয় কেউ নয়? না কেডি ভাই, আমার মহারাজ তো এতই গুণী যে একাই সবার খাবার বানাতে পারে। তারপর 10টার মধ্যে সমস্ত খাবার বানানো হয়ে যায়, ডাল, ভাত, তরকারি আর মিষ্টি। তারপর 10টার সময় পবিত্র আসে। পবিত্রা বোন? হ্যাঁ, পবিত্র সমস্ত ডাব্বা পরিষ্কার করে আমাকে দেয়। তারপর আমি ওই ডিব্বাগুলো চেক করে আমি, মহারাজ আর পবিত্র ডিব্বাতে খাবার ভরি। দক্ষা বোন, ওই ডিবেতে খাবারটা ভরার আগে আপনি কি চেখে দেখতেন? হ্যাঁ হ্যাঁ কেডি ভাই, সব সময়। 11 বছর বয়স থেকে খাবার তৈরি করছি স্যার। যদি খাবারে একটু নুন বেশি বা কম হয়ে যায় আমি গন্ধ শুকে বলতে পারি। আর সেই দিন আপনার তেমন কিছু মনে হয়নি, খাবারটা ঠিক ছিল? হ্যাঁ, আমি খাবার চেখে দেখেছি। চলুন, খাবার তৈরি হয়ে গেছে, ডিব্বায় ভরাও হয়ে গেছে। তারপর আমার দুটো ছেলে আসে, নির্মেষ আর মনসুখ, মানে হলো যারা আমার জন্য রান্নাঘরে কাজ করে। তারপর এরা দুজন নিজেদের লিস্ট অনুযায়ী ডিব্বাগুলো পৌঁছে দেবার জন্য চলে যায়। মানে এ থেকে শুরু করে জেড অবধি খাবার তৈরির কাজ থেকে শুরু করে তার ডিব্বায় ভরে পাঠানোর কাজ অবধি প্রত্যেকটা কাজ আপনার চোখের সামনে হয়, তাই তো? হ্যাঁ। তো যখন এই কাজটা চলে ওই সময় আপনি কোথায় থাকেন? আমি ওখানেই থাকি কেডি ভাই, আমার নজর ওখান থেকে সরে না। দক্ষা বোন, খেমজি ভাইয়ের কাছে ডিবেটা কে নিয়ে গিয়েছিল? আগে নির্মেষ। কি বলবো স্যার, আমার সামনে না ডিব্বাটা পুরো টাইম বন্ধ ছিল, কারণ আমি তো ডিব্বাটা নিয়েছি। তারপর তো সোজা সাইকেলে টাঙালাম। আমি অন্য কোথাও না দাঁড়িয়ে সোজা খেমজি ভাইয়ের অফিসে পৌঁছালাম। আসলে কি হয়েছিল, ওনার ডিব্বাটা আগে ছিল না। তো স্যার আমি তো বেলটা বাজিয়েছিলাম, ডিব্বা দিলাম, মাসের টাকা নিলাম, তারপর ওখান থেকে চলে গেলাম স্যার। তো ওই সময় খেমজি ভাইয়ের সঙ্গে তার দপ্তরে কেউ ছিল? না স্যার, ও তো একাই ছিল। কিন্তু একটা জিনিস জানেন স্যার, উনি আছেন না, আমার সামনে ডিব্বাটা খুললেন আর খেতে শুরু করে দিলেন। হ্যাঁ, কেননা অন্য কারুর ওতে কিছু মেলানোর প্রয়োজনই ছিল না। হ্যাঁ, ব্রিলিয়ান্ট অবজারভেশন মিসেস থাকার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তো সাধারণভাবে ওই ডিবেটা নিয়ে খেমজি ভাইয়ের অফিসে কটা নাগাদ পৌঁছতেন আপনি? এই 1টার সময়। কিন্তু সেই দিন তো আপনি 1টা বেজে 20 মিনিটে পৌঁছেছিলেন, এই 20 মিনিট দেরি কেন হয়েছিল? না না স্যার, এরকম আপনাকে কে বলেছে? जज साहब, हमार नाम किशन लाल धारीवाल। हमें भी खेमजी भाइयर मत एक साहूकार আছে আর আমার দপ্তর ওনার দপ্তর একদম আশেপাশে আছে। और ये लड़का उन्हा के टिफिन देवर पर हमाके भी टिफिन दे, किंतु वो दिन ये 20 मिनट देर से आया। চলো নির্মেশ, এবার বলে দিন যে এই 20 মিনিট দেরি কেন হয়েছিল আপনার? এখন স্যার আমি আপনাকে কি বলবো স্যার? সত্যি কথা বলো। স্যার আসলে হয়েছিল কি, ওই দিন অলরেডি আমি 20 মিনিট লেটে চলছিলাম, অর্ধেক রাস্তা পৌঁছাইনি, আমার মনে পড়লো একটা ডিব্বা কম ছিল। তো স্যার আমি তখন কি করলাম, আমি সাইকেলটা পিছনে ঘোরালাম, আমি ডিব্বাটা খুঁজতে গেলাম, কিন্তু স্যার আমি ডিব্বাটা খুঁজে পেলাম না।
স্যার আমি খুব ঘাবড়ে গেছিলাম স্যার। তো কি হয়েছিল স্যার, কি যদি দক্ষা বোন এটা জানতে পারতেন তাহলে আমি খুব বকা খেতাম স্যার। তারপর কি করলে তুমি? স্যার তারপর না আমি মনসুখকে ফোন করেছিলাম। কি হয়েছিল জানেন স্যার, ওই দিন ওনার অফিসে একজন গ্রাহক আসেনি স্যার, তো আমি না ওর থেকে একটা এক্সট্রা ডিব্বা চেয়েছিলাম, আর মনসুখ আছে না স্যার, আমাকে লুকিয়ে ওই ডিব্বাটা দিয়ে দিল। তো এই হারিয়ে যাওয়া ডিবে গল্প নাকি কোনো বাহানা ওই ডিবের খাবারটায় বিষ মেশানো? না না স্যার, আমি এরকম কিছু করিনি স্যার। আরো একটা কথা নির্মেশ, গাট্টুর বক্তব্য হলো যখন ও অফিসে চুরি করতে ঢুকলো তখন অফিসের দরজাটা খোলা ছিল। তো এরকমটা নয় তো যে তুমি জেনে শুনে ওই দরজাটা টেনে বন্ধ করনি, কেননা তুমি চাইছিলে যে ওই দরজাটা গাট্টুর জন্য খোলা থাকুক। কোনোভাবে তুমি গাট্টুর পার্টনার নও তো? না না স্যার, কি হয়েছিল জানেন, দরজা ভুল করে হয়তো আমি খুলে রেখে গেছিলাম। দক্ষা বোন। কেডি ভাই, নির্মেষ এরকম করতে পারে না। ও অনেক দিন ধরে আমার কাছে আছে, ও আমার ছেলের মতো, ও খুব ভালো কেডি ভাই, ও এরকম করতে পারে না। আর কি জানেন স্যার, আপনার যদি ডিব্বাটার ব্যাপারে বিশ্বাস না হয় তো আপনি মনসুরকে জিজ্ঞেস করে নিতে পারেন। হ্যাঁ, আগে ওই দিন নির্মেশকে এক্সট্রা ডাব্বা আমি ওকে দিয়েছিলাম। তো ভাই মনসুখ, কোনোভাবে এরকমটা নয় তো যেই ডিবেটা আপনি নির্মেশকে দিয়েছিলেন সেই ডিবেটাই কোনোভাবে নির্মেশ খেমজি ভাইকে দিয়েছিল? কোনোভাবে এরকমটা নয় তো যে আপনি অজ্ঞান করার ওষুধ ওই ডিবেতে মিশিয়েছিলেন আর আপনি গাট্টুকে ওখানে চুরি করতে পাঠিয়েছিলেন? আপনি গাট্টুর পার্টনার ছিলেন, হতে পারে না এটা? হ্যাঁ, না না দক্ষা দিদি। না কেডি ভাই, মনসুখ আমার ভাবাসের ছেলে, ও ও কেন করতে যাবে এরকম? ও এটা করতে পারে না। কেডি ভাই, এই যে আপনার মক্কেল নিজেই আপনার সাসপেক্টদের নির্দোষ সার্টিফিকেট দিচ্ছে, এখন আপনি কি করবেন? প্রসিকিউটর ম্যাডাম, আমি ভাবছি যে গাট্টু চোরকেই না হয় কাঠ করা একবার ডেকে নিই, কি বলেন আপনি? তো গাট্টু বাবু, দুপুর 1:30টার সময় আপনি চুরি করলেন, আর ওই দিনই বিকেল 5টার সময় পুলিশ তোমাকে ধরে ফেললো। এত তাড়াতাড়ি পুলিশ তোমার কাছে পৌঁছে গেল কি? এক মিনিট কেডি ভাই, যদি আপনি এটা বলতে চান যে শক্তি আর চটপটে ভাব শুধু আপনার মুম্বাই পুলিশের আছে, না, আমাদের আমেদাবাদের পুলিশও কিছু কম যায় না। খেমজি ভাইয়ের অফিসে গাট্টুর কাছ থেকে এই সঞ্জীবনী হার্বাল ওষুধালয় তৈরি একটা জড়িবুটির প্যাকেট পড়ে গিয়েছিল। ব্যাস, শুধুমাত্র এই একটা প্রমাণের সাহায্যে আমাদের পুলিশ গাট্টুকে খুঁজে বার করেছে। क्या बात है मिसेस ঠাক্কর, क्या बात है। সঞ্জীবনী হার্বাল ওষুধের দোকান, এটা তো চুল পড়া বন্ধ করার ওষুধ। তোমার মাথায় তো বেশ অনেক সুন্দর চুল আছে, তোমার এটা দরকার হলো কেন? না, আমার জন্য না, আমার বাবার জন্য। ও আই সি, আপনার পিতৃদেবের জন্য। ওই পিতৃদেবের জন্য যার ছবি আপনি আপনার মানি ব্যাগে রাখেন। এটা আপনারই মানি ব্যাগ না? বেশ হ্যান্ডসাম আপনার পিতৃদেব। তো আমি বুঝলাম না যে আপনার মাথায় এত সুন্দর ঘন চুল, আপনার পিতৃদেবের মাথায় একটা চুলও নেই। তো এই ওষুধটা কার জন্য ছিল? ওই ওই কোনোভাবে পুলিশের জন্য নয় তো? যাতে পুলিশ ওই প্যাকেটটা দেখে ওষুধের দোকান পর্যন্ত যায় আর ওষুধের দোকান থেকে আপনার কাছে। আপনি এটা বলতে চাইছেন যে ও বুঝে সুঝে এটা ফেলেছিল? আগে হ্যাঁ হ্যাঁ। কেডি ভাই, এসব মুম্বাইয়ে হয় হয়তো, আমাদের আমেদাবাদে নয়, তাই না? একটা কথা বলুন প্রসিকিউটর ম্যাডাম, হামেশাই চোর চুরি করে পালিয়ে যায়, ফেরার হয়ে যায়। তো তাহলে গাট্টু এরকমটা করলো না কেন? ও নিজের বাড়িতে গিয়ে চুরি করা টাকাটা বিছানার ওপর ছড়িয়ে দিয়ে দরজা জানালা খুলে কেন বসেছিল? এটা ওর বোকামো ছিল নাকি চালাকি, যাতে পুলিশ তোমাকে ধরে নেয় আর তুমি আদালতে দক্ষা বোনের বিরুদ্ধে সাক্ষী দিতে পারো?
ইউর অনার, একটা খারাপ খবর আছে মিলর্ড। দক্ষা দিদি যে অজ্ঞানের ওষুধ কিমজি ভাইকে দিয়েছিলেন তাতে ওনার কিডনি ফেল হয়, আর এই 1 ঘন্টা আগে ওনার মৃত্যু হয়েছে। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। দেখবেন এটা আপনি কি করলেন? কটা পয়সার জন্য আপনি একটা লোককে খুন করলেন। এতক্ষণ আপনার উপর শুধু চুরির দায় ছিল, এখন আপনি একজন খুনি। খুনি আপনি। জজ সাহেব, খিমজি ভোরার খুনের দায়ে দাক্ষাবেনকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। না জজ সাহেব, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। খেমজি ভাইয়ের দুঃখজনক মৃত্যুতে এই কেসটাকে গম্ভীর করে তুলেছে। যেরকম পরিস্থিতি দেখছি, আমি ভাবতে বাধ্য হচ্ছি এই সমস্ত ষড়যন্ত্র শুধু কি টাকার জন্যই করা হয়েছে, নাকি খেমজি ভাইয়ের মৃত্যুর জন্য। এই কেস একটি মার্ডার কেসে পরিণত হয়েছে। যতক্ষণ পর্যন্ত না এই কেসের তদন্ত হচ্ছে, এই আদালত মুলতুবি রাখা হলো। মনে হচ্ছে খিমজি ভাইয়ের মৃত্যুর খবরটা শুনে তোমার খিদেও চলে গেছে। আমি জানি যে তুমি জানো দক্ষা বোন সত্যি কথা বলছে, অর্থাৎ আমি এটা জানি যে তুমি মিথ্যা কথা বলছো। এটা জানি না যে কেন মিথ্যা কথা বলছো, কেন দক্ষা বোনকে ফাঁসাচ্ছ, কার কথা মতো। পরিকল্পনা অনুযায়ী চুরির অর্ধেক পয়সা তুমি দক্ষা বোনের বাড়ির বাইরে আস্থা করে ফেলে দিয়েছিলে, আর তারপর নিজেই নিজেকে পুলিশের হাতে ধরিয়ে দিলে। ওই খাবারে অজ্ঞান করার ওষুধ তুমি দিয়েছিলে। না না না, তো কে মিশিয়েছিল সেটা? এটা আমি আপনাকে বলতে পারবো না। দেখুন, আমি খুব বাজেভাবে ফেঁসে গেছি। আমি জানতাম না যে ওই শেঠ মরে যাবে। আমার মনে হলো যে চুরির দোষটা আমার ঘাড়ে আসবে, আর আমি ওনার দেওয়া জামিনে ছাড়া পেয়ে যাব। দেখো গাট্টু, আমি জানি যে তুমি নির্দোষ, এই গোটা ঘটনায় তোমার কোনো হাত নেই, আর আদালতে আমি তোমার শাস্তিটাও কম করে দেব। কিন্তু তোমায় তোমার অংশীদারের নামটা বলতেই হবে। ওরই জন্য তো জজ সাহেব আমাকে ফাঁসির সাজা শুনিয়ে দেবে। আমার পুরো বিশ্বাস রয়েছে যে তুমি নির্দোষ, আর তোমার শাস্তি আমি কম করেই দেব। কিন্তু তোমাকে এটা তো বলতেই হবে যে তোমার অংশীদার কে। এটা কি হচ্ছে কেডি ভাই? বিশেষ কিছু না, শুধু সাক্ষ্য থেকে কিছু বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করছিলাম। অন্ধকার কুঠুরিতে ওকে ধমকে কথা বলছিলাম। তুই পাগল হয়ে গেছিস কি? হ্যাঁ, ইনি ডিফেন্স লয়ার। দাক্ষাবেনকে নির্দোষ প্রমাণ করে তোকে ফাঁসি কাটে চড়িয়ে দেবে। ফাঁসি হয়ে যাবে তোর, বুঝছিস? কিছু বুঝছিস? তোর যা কিছু বলার আছে আমাকে বলবি, সেটাও আবার আদালতে। কেডি ভাই, আপনি, এটা আমাদের আমেদাবাদ, আপনার মুম্বাই নয় যে আপনার জন্য সমস্ত দরজা খুব সহজে খুলে যাবে। এখানে সবকিছু আমাদের নিয়ম মেনে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। বেশ, এটার উত্তর আমি আপনাকে দেব আদালতে। স্যার, বল। স্যার, এই যে টিফিন দক্ষাদির বাড়ি থেকেই এনেছি, আর ওই দিন এরকমই টিফিন খেমজি ভাইয়ের ওখানেও গেছিল। আর স্যার,
আর স্যার এই যে দক্ষাদির রেসিপির খাতা যেটা আপনি চেয়েছিলেন, কিন্তু আপনি এই খাতাটা নিয়ে কি করবেন? শুক্তো রেসিপিটা দেখতে চাই আমি। বেগুন, আলু, ঝিঙে, আসল ঘির কথা কোথাও লেখা নেই। আরেকটা যেন কি লাগে এখানে, সেটা আরেকটা জিনিস। এটার মধ্যেও আসল ঘির কথা নেই লেখা। আসল ঘি? হ্যাঁ আসল ঘি বরুণ, কারণ ফরেন্সিকের রিপোর্ট অনুযায়ী খিমজি ভাইয়ের কাছে যে ডিবেটা গিয়েছিল সেখানে খাবারে আসল ঘির প্রমাণ পাওয়া গিয়েছে। দেখার বিষয় এটাই যে আসল ঘি ওই শুক্তোয় ছিল নাকি মিলর্ড, গাট্টু নিজের শার্ট দিয়ে ছাদের লাগানো হুক দিয়ে নিজেকে ফাঁসি দিয়েছে। গাট্টু নিজের প্রাণ দেয়নি ইওর অনার, বরং কেডি পাঠক ওর জীবন নিয়ে নিয়েছে। অর্ডার অর্ডার। আই অবজেক্ট ইওর অনার। ইওর অনার, কাল রাত্রিরে লকআপে কেডি পাঠকই শেষ লোক ছিলেন যিনি গাট্টুর সঙ্গে দেখা করেন। উনি ওকে হুমকি দিয়েছিলেন যে যদি ও আদালতে দেওয়া দক্ষাবেনের বিরুদ্ধে বয়ান তুলে না নেয় তাহলে দক্ষাবেনকে নির্দোষ প্রমাণ করে গাট্টুকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেবেন। ব্যাস এই ভয়েই গাট্টু আত্মহত্যা করেছে। গাট্টুকে ফাঁসির হুমকি আপনি দিয়েছিলেন, আমি তোকে বোঝাতে গিয়েছিলাম। কেডি ভাই, আপনারা মুম্বাইবাসীরা আমাদের আহমেদাবাদের লোকেদের কি বাচ্চা ভাবেন? খুব ভালো করে জানি আমি ডিফেন্সের এই কারসাজি। মিস ঠাক্কর, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে কেডি পাঠক গাট্টুকে ফাঁসির হুমকি দিয়েছিল? ইওর অনার, প্রমাণের তো কোনো প্রয়োজন নেই। যখন ডিফেন্স লয়ার গভীর রাতে, তাহলে আমি আপনাকে উপদেশ দিচ্ছি, এইভাবে কেডির ওপর দোষারোপ বন্ধ করুন আর কেসটাকে আগে নিয়ে চলুন। আগে? হ্যাঁ ইওর অনার। মিস্টার পাঠক, প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, এটা অবিকল সেই টিফিনটাই যেটা সেদিন খিমজি ভাইয়ের অফিসে পাঠানো হয়েছিল। এটাতে খাবারও অবিকল একই রকম রয়েছে যেরকমটা সেদিন ছিল। ওপরের ডিবেতে রুটি আর মিষ্টি, দ্বিতীয় ডিবেটায় ভাত, আর 3 নম্বর ডিবেতে শুক্তো, আর শেষটায় ধোকার ডালনা। দক্ষাবন, সেদিনকে খাবারের এরকমই পর্যায়ে ছিল না? হ্যাঁ কেডি ভাই, মিষ্টি আর শুকনো খাবার উপরের ডিব্বাতে থাকে, গরম আর হালকা সবজি নিচের ডিব্বাতে। আপনি তো ডাব্বা প্যাক করে শিখে গেছেন মিস্টার পাঠক। এবার কি আমাদের খাবার খাওয়ানোর ইচ্ছে? ইওর অনার, ফরেনসিক্স অনুযায়ী অজ্ঞান করার ওষুধ শেষের 3টি ডিবাতে পাওয়া গিয়েছে। তার মানে হলো ভাতের মধ্যে, শুক্তোর মধ্যে আর ধোকার ডাল নাই। রুটি আর মিষ্টিতে অজ্ঞান করার ওষুধের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তো হোয়াটস দ্য প্রবলেম? দক্ষাবেন খুব ভালো করে জানতেন কি খিমজি ভাইকে মারবার জন্য কতটুকু ওষুধ দরকার, তাই না? দক্ষাবন, আমায় এটা বলুন যে আপনি যখন খাবার তৈরি করেন তখন কি তাতে আসল ঘিয়ের ব্যবহার করেন আপনি? না কেডি ভাই, আসল ঘি শুধু রুটি আর মিষ্টিতে দেওয়া হয়, বাকি খাবারে দেওয়া হয় না। আসল ঘি ভারী হয় আর সবার স্বাস্থ্যের জন্য ঠিকও নয়। বাকি খাবারে আসল ঘি উনি দেন না ইওর অনার। যখন দক্ষাবন নিজের খাবারে আসল ঘি ব্যবহার করেন না তখন ভাববার বিষয় যে ফরেনসিক্সের কাছে ওই খাবারে আসল ঘির চিহ্ন কেমন ভাবে আসলো। আসল ঘি? আমি তো আসল ঘি দিইনি। মিলর্ড, দিলেই বা তাতে কি তফাৎ হতো? কেননা মৃত্যু আসল ঘি থেকে নয়, অজ্ঞানের ওষুধ থেকে হয়েছে। তো অজ্ঞান করার ওষুধ আসল ঘি থেকে পাওয়া গিয়েছে ইওর অনার।
তারপর ইওর অনার, এই ঘিটাকে খিমজি ভাইয়ের টিফিনের ঢাকনার উপর এভাবে লাগানো হয়েছিল। আর প্যাক করা হয়েছিল। খাবার গরম থাকার কারণে যখনই ঘিটা গলে গেল, ওটার মধ্যে থাকা অজ্ঞান হওয়ার ওষুধ খাবারে মিশে গেল ইওর অনার। খুব স্বাভাবিক ব্যাপার ইওর অনার, আমার সন্দেহ তাদের দিকেই যাবে যারা ডিবেটা ভরতে এবং বন্ধ করতে দক্ষা বোনকে সাহায্য করেছিল। সবার আগে আমি পবিত্র বোনকে কাঠগড়ায় ডাকতে চাইব। আপনি অশুভ কথা কেন বলছেন? আপনি এটা কি বলছেন সাহেব? আমি ঘিতে বিষ মিশিয়েছি খাবারের ঢাকনার সাথে? না না, আমার দিদির মতো দক্ষা দিদির সাথে আমি এরকম কি করে করব? আমাকে কি নরকে যেতে বলছেন? দক্ষা দিদি, আমি এরকম কিচ্ছু করিনি, আমি এরকম কিচ্ছু করিনি। কেডি ভাই, পবিত্র এরকম করতে পারে না। ও ও খুব ভালো। তাহলে তো একজনই বাকি থাকে ইওর অনার, মহারাজজি। কি? আমি ওই খাবারের মধ্যে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়েছি? আরে বুদ্ধি লোপ পেয়ে গিয়েছে তোমার। আমি জিজ্ঞেস করছিলাম আপনাকে। একটা কথা কান খুলে শুনে নাও, নিজের খাবার দিয়ে কারোর প্রাণ নেবার আগে আমি নিজেরই প্রাণ নিয়ে নেব। শান্ত শান্ত হয়ে যান মহারাজ, মুম্বাইয়ের লোক তো না, শান্ত হন। আই হোপ আপনি বুঝে গেছেন কেডি ভাই। শান্ত হন মহারাজ, কেডি ভাই তো আপনাকে চেনেন না, না সেই জন্যই। কেডি ভাই, মহারাজ তো আমার গুরুর মতো, উনি এরকম ব্যবহার কেন করবেন? উনি এটা করতে পারেন না। দক্ষা বোন, যদি সবাই নির্দোষ হয়ে থাকে তাহলে এই খাবারে অজ্ঞান হওয়ার ওষুধ কি আপনি? আপনার কথা শেষ করেন মিস্টার পাঠক। তাহলে কি খাবারে অজ্ঞানের ওষুধ আপনি মিশিয়েছিলেন দক্ষাবেন? না না, আমি তো আপনার কথার সঙ্গে একদম একমত। বরং আমি তো কোর্টকে কখন থেকেই বলছি কি দক্ষাবেনই খুনি। মিস্টার পাঠক, আপনি যে ডিব্বার ঢাকনার উপরে লেগে থাকা ঘিয়ের তথ্য দিলেন তাতে আমি কিছুটা সহমত। এই ডিব্বাকে ফরেন্সিকে পাঠানো হোক আর ঢাকনাগুলোকে পুরোপুরি পরীক্ষা করা হোক। কিন্তু কেডি, গাট্টুর মৃত্যুর পর তোমার সমস্যা বেড়ে গেছে এটা প্রমাণ করতে যে দাক্ষাবন ছাড়া অন্য কেউ ওর অংশীদার ছিল। হ্যাঁ, আমিও একে দেখেছিলাম, কিন্তু আমাকে দেখে এ তো মুখ লুকিয়ে পালিয়ে গেছিল। ইওর অনার, আমি আরো একবার পবিত্র বোনকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। কি ব্যাপার পবিত্র বোন, আপনাকে দেখে মনে হচ্ছে যে আজকে আপনার শরীরটা খুব একটা ভালো নেই, আর আপনার চোখ দেখে মনে হচ্ছে যে আপনি কাল সারা রাত কেঁদেছেন। সব ঠিক আছে না? আগে আমি কেন কাঁদবো? ওই আমার তো একটু জ্বর হয়েছে। ও আই সি, জ্বর হয়েছে আপনার। এরকম কি ধরনের জ্বর হলো? গৃহবধূ আপনি, প্রত্যেক দিনের যেটা নিয়ম যে মঙ্গলসূত্র পরা, সিঁদুর পরা, সেটা ভুলে গেলেন। এটা কি ধরনের জ্বর হলো আপনার? আগে ওটা তো আমি তাড়াতাড়িতে ছিলাম না, ওই জন্য আমি সিঁদুর আর মঙ্গলসূত্র দুটোই ভুলে গেছি। ও আই সি, আপনার স্বামী ঠিক আছে তো? হ্যাঁ একদম। কি নাম ওনার? নরেশ কুমার। নরেশ কুমার। কি করেন উনি? ওনার কাজটা ঠিক কি? আগে উনি তো দুধের দোকানে কাজ করেন, ডেয়ারি। ডেয়ারি? কোথায়? ওই রাজকোটে। রাজকোটে? তো ওনার ডেয়ারির নাম্বার তো আছে না আপনার কাছে? হ্যাঁ নিশ্চয়ই। একটু বলুন। 0261 2854 2854 524। নাম্বারটা তো আমি মেলালাম, কিন্তু আমার পুরো বিশ্বাস রয়েছে ইওর অনার যে এই নাম্বারটা একদমই লাগবে না। এই নাম্বারটি চালু নেই। আগে ওই নম্বরটা হয়তো খারাপ হয়ে গেছে। নাম্বারটা খারাপ নয়, এসটিডি কোডটা ভুল রয়েছে। 0261 সুরাটের কোড, রাজকোটের কোড হলো 0281।
অর্ডার অর্ডার। একটু আপনার হাতটা দেখান, একটু দেখি। আপনার হাতে কাঁচের চুড়ি পরতেন আপনি, সেটাও আপনি ভেঙে ফেলেছেন। আর ভেঙে যাওয়া কাঁচের চুড়ির টুকরোর দাগ রয়েছে আপনার হাতে। ক্ষমা চাইছি, প্রশ্নটা একটু কড়া, কিন্তু জিজ্ঞেস করতেই হবে। আপনার স্বামী গত হয়েছেন কি? এটাই সাজা আমার, যে আমি ভালো করে আমার স্বামীর মৃত্যুতে কাঁদতেও পারবো না। কিন্তু ও মরেছে, আমার জন্য মরেছে। আমার জন্য মরেছে, কারণ আমি ওকে বলেছিলাম পিঞ্জি ভাইয়ের অফিসে গিয়ে চুরি করতে। অর্ডার অর্ডার। গাট্টুই আমার স্বামী ছিল। গাট্টু? হ্যাঁ, এই কারণে সমস্ত সাক্ষীর বক্তব্য যে তারা গাট্টুকে দক্ষাবনের বাড়ির বাইরে দেখেছে, কারণ সে আপনার সঙ্গে দেখা করতে আসতো। পবিত্র বোন, আদালতকে এটাও বলে দিন যে খিমজি ভাইয়ের টিফিন বক্সের ঢাকনার ওপর অজ্ঞানের ওষুধ লাগানো ঘি আপনি লাগিয়েছিলেন। আসলে আমি জানতাম যে কেমজি ভাইয়ের টিফিন বাক্স কোনটা, এই জন্য আমি ঘিতে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়েছিলাম আর এই ঘিটা ঢাকনার মধ্যে লাগিয়েছিলাম। আর তারপর আমি আমার গাট্টুকে বলেছিলাম যে ওখানে গিয়ে চুরি করতে। থ্যাংক ইউ। একটা শেষ প্রশ্ন। 4,30,20,00,000 অনেকটা টাকা। এই টাকাটা নিয়ে আপনারা পালিয়ে যেতে পারতেন, কিন্তু এরকমটা কেন করলেন না আপনি? গাট্টুকে কেন ধরিয়ে দিলেন? আর সেটার সাহায্যে দাক্ষাবনকে কেন ফাঁসালেন? কারণ আমাদের দুজনকে বলা হয়েছিল এমন করতে, প্ল্যান আমাদের ছিল না। ও আমাদের বলল যে কেমজি ভাইকে অজ্ঞান করো আর চুরি করো। এর বদলে ও আমার গাট্টুকে জামিন দিয়ে আমাদের আলাদা করে 25 লাখ দেবে, জামনগরের জমি, আর গাট্টুকে আলাদা করে একটা এলসিডির দোকান খুলে দেবে। ব্যাস, আমি লোভে পড়ে সবকিছু করেছি। পবিত্র বোন, আপনি আদালতকে বলুন এই লোভটা আপনাকে কে দেখালো? কিষান ভাই গরিবাল। আরে দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া। জজ সাহেব, খেমজি ভাইয়ের জন্য আমার সাহুকারি কা ব্যবসা নষ্ট হচ্ছিল, আর উনি আমার সব কাস্টমারকে নিয়ে নিয়েছিলেন। আমি শেষ হয়ে যাওয়ার আগে আমি ওনাকে মারার প্ল্যান বানিয়েছিলাম। জজ সাহেব, আমি জানতাম যে ওনার কিডনি কমজোর আছে আর বেहोशी की दवा का একটু ওভারডোজ ওনাকে মেরে ফেলবে। আর এই জন্যে পবিত্র আর গড্ডুকে চোরির লোভ দেখিয়েছিলাম, যাতে ও লোক অজান্তে খেমজি ভাই को খুন করতে পারে। আর জজ সাহেব, ये सब আমি ব্যবসা বাঁচানোর জন্য করেছি, আর ये सब প্ল্যান আমি বানিয়েছিলাম জজ সাহেব। আমি Arrest my case, Your Honor. এই আদালত কিষান ভাই ধারিওয়াল আর পবিত্রা বোনকে খেমজি ভাই বোড়ার অফিস থেকে চুরি করার জন্য আর ওনার মার্ডার কেসের জন্য দোষী সাব্যস্ত করে ওদের গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। আর দাক্ষা বোনকে এই অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কনগ্রাটস। Thank you.
দক্ষাদি, আমি বলেছিলাম না আপনার কিচ্ছু হবে না। ভগবান আপনার ভালো করুন। ধন্যবাদ বাবা। আরে ধন্যবাদ আমাকে না, এনাকে বলুন। কেজি ভাই, ধন্যবাদ। আরে আরে, ছেড়ে দিয়ে আসো। চলুন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আরে মিসেস ঠাকুর, এই কেসটা শুরু থেকেই আপনি বলে আসছেন যে আমার মুম্বাই, আপনার আহমেদাবাদ। আসলে আহমেদাবাদ যতটা আপনার ততটাই আমার, আর মুম্বাই যতটা আমার ততটা আপনারও। আর এই কেসে যদি আমাদের কিছু থেকে থাকে তা হলো আমাদের ভারতবর্ষ। বলুন জয় হিন্দ। জয় হিন্দ। বলুন জয় হিন্দ।